দিদি তুমি তুমি আমাকে যুক্তি দেবার জন্য এসেছো? হ্যাঁ বোন, আজ আমি তোমায় যুক্তি দেব। এমন যুক্তি দিবি যেন তোমার যুক্তি মতো কার্য করে জগতের মাঝারি বিশ্বমাধুরী বিশ্বপতিতা হতে পারে। তুমি বিশ্বমাঝারি বিশ্বপতিতা হও, এটা তো আমিও চাই। তাই আর বিলম্ব না করি তোমায় এই মুহূর্তে ছুটে যেতে হবে মর্তধামে। হ্যাঁ, তোমার মর্তধামে গিয়ে তোমার পুজো প্রচার করতে হবে। কিন্তু দিদি, হ্যাঁ, আমার যে মর্তধামের পথ দেখা নেই গো। আমি তোমায় মর্তধামের পথ দেখিয়ে দেবো, কিন্তু জানো মর্তধামে গিয়ে তোমায় কার হাতে পুজো নিতে হবে? মর্তধামে নিতে হবে ওই দাম্ভিক চাঁদ সদাগরের হস্তে পুষ্পার্ঘ্য, তবেই তুমি দেবীত্ব অর্জন করতে পারবে। চাঁদের হাতের পুষ্প চরণে আদায় করতে পারবি, বিশ্বমাধুরী বিশ্বপতিতা হবো। হ্যাঁ, তবে চলো এই মুহূর্তে আমি মর্তধামে নিয়ে না যাবো। বোন, তুমি যতটা সোজা ভাবছো ততটা সোজা কিন্তু নয়। চাঁদ কিন্তু প্রচন্ড দাম্ভিক, সে কিছুতেই তোমার চরণে পুষ্পাঞ্জলি দেবে না। তাই যেইভাবেই হোক ছলে বলে কৌশলে তোমাকে চাঁদের হাতে পুজো নিতেই হবে। সেটা তো বুঝলাম, কিন্তু মর্তধামের যে পথ দেখা নেই। মর্তধামের পথ আমি তোমায় দেখিয়ে দেবো। তবে চলো। মর্তধামে যাওয়ার পূর্বে তোমার সম্মুখে পড়বে একটি নদী, সেখানে থাকবে ঝালু মালু। সেই ঝালু মালুদের কাছ থেকে সর্বপ্রথমে তোমার পুজো নিয়ে তোমার এরা প্রচার করতে হবে, তবেই তুমি যেতে পারবে ওই চাঁদের ঘরে। এসো বোন, তোমায় আমি মর্তধামের পথ দেখিয়ে দেবো। চলো না গণ, নিয়ে চলো আমাদের মর্তধামে।
এটাই বুঝি মর্তধাম? হ্যাঁ বোন, এটাই হচ্ছে মর্তধাম। এত সুন্দর, এত সুন্দর মর্তধাম হয় আমি কোনোদিন নয়নে দর্শন করিনি দিদি। আজ প্রথম দেখে মনপ্রাণে হৃদয় যেন জড়িয়ে যায়। বেশ, আমি যাব, মর্তধামে চাঁদের হস্তের বসবো, চরণে আদায় করবো। বোন, বলো। তবে আমি তোমায় যা বলেছিলাম, বেশ।